হাই এভরিওয়ান, আমি শ্রীতমা। এটা আমার ফার্স্ট ব্লগ। দেখতেই পাচ্ছেন আমি অফিস থেকে বেরোচ্ছি। লাস্ট উইক ছিল এটা। অফিস থেকে বেরিয়ে আজকে আমার প্ল্যান ছিল যে মামা বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছেন এটা একটা লোকাল ট্রেন, হাওড়া থেকে আমরা ট্রেন ধরে নিয়েছি। আমি আর দিস ইজ মাই হাজব্যান্ড, দুজন মিলে যাচ্ছি। প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন, আর প্রচণ্ড এক্সস্টেডও হয়ে গেছিলাম। এটা শুক্রবার লাস্ট উইক যাচ্ছি। আমার বিয়ের পরে এটা প্রথমবার আমি আমার মামা বাড়ি যাচ্ছি, তো ভীষণ এক্সাইটেডও ছিলাম। পৌঁছে গেছি, এসেই খেতে বসে গেছি। প্রথমে দেখলেন বেলে মাছ, মামা খেতে দিচ্ছে আমাদের। আমার বর অলমোস্ট অনেকটা খেয়ে ফেলেছে, আমিও খেয়ে ফেলেছি। ভিডিওটা শুরু করেছি একটু লেট। মামা যে মাছ বেড়ে দিচ্ছে, এটা হচ্ছে গঙ্গার রিঠা মাছ। বেসিক্যালি ওখানে গঙ্গা যেহেতু পাশে, তো গঙ্গার মাছ অনেক ওখানে পাওয়া যায়, তাজা মাছ। খাওয়ার খেতে ভীষণ স্বাদ। এটা ওখানে একটা ডগি, নাম বাডি। ওখান থেকে এই গঙ্গার ঘাটে আমরা একটু ঘুরতে চলে এসেছিলাম। জলটা অনেকটাই বেড়েছে বলে ঘাট থেকে অনেকটা পেরিয়ে জল দেখুন এগিয়ে এসেছে। আপনারা জানেনই এখন সিচুয়েশন, অনেক জায়গায় বন্যা হয়েছে। পূর্ব মেদিনীপুরের প্রচুর জায়গা ঘাটাল ডুবে গেছে। নবদ্বীপেও মানে অলমোস্ট অনেকটা জল উঠে এসেছিল, ওটাই আমরা একটু দেখতে গেছিলাম। একটু মা গঙ্গাকে প্রণামও করে নিলাম, করে নিয়ে সুন্দর করে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। মায়াপুর ঘাট পেরোলেই মায়াপুর আমার মামাবাড়ি থেকে। এই যে আপনি দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া হলো। আই থিঙ্ক 3 টাকা করে এক একজনের টিকিট পড়ে। দিয়ে আমরা এগোচ্ছিলাম মায়াপুরের পথে। গরম এতটাই ছিল যে কোনো মেকআপ করিনি, একটু লিপস্টিক টিপ পরে ক্রিম লাগিয়ে বেরিয়ে পড়েছিলাম। লঞ্চে উঠে গেছি, অনেক দিন পরে উঠলাম, বেশ এক্সাইটেড ছিলাম। এইখান থেকে কিছুক্ষণে পৌঁছে যাব, এই লঞ্চ স্টার্ট হচ্ছে, জাস্ট পৌঁছে যাব মায়াপুর ঘাটে। এত সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে, জাস্ট সূর্যটা ডুবেছে, আকাশটা হালকা লাল, আর বোটটা ছেড়ে দিল। এখান থেকে বোটে যাওয়ার সময় মায়াপুরের ওই মাথার চূড়াটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, যেটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে নদীটা দেখছেন, জলটা দেখছেন কালো, এটা কিন্তু গঙ্গা নয়, এটা জলঙ্গি। জলঙ্গি আর গঙ্গা, এই মায়াপুরের নদী, বেসিক্যালি মায়াপুরের সামনে এটা মিলেছে। রংটা পুরোপুরি ডিফারেন্স বোঝা যায়। নেমে আমরা উঠে গেছি অটোতে। চলুন এবার পৌঁছে যাচ্ছি মায়াপুর শ্রীকৃষ্ণ দর্শন করতে। পৌঁছে যাচ্ছি টোটো করে। কত দোকান, প্রচুর কিছু। ছোটোবেলায় যখন এই মায়াপুরে আসতাম তখন এত দোকান আমি দেখিনি। আজ প্রায় 15 বছরের মানে গ্যাপে যদি আমি দেখি, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই ঢুকে পড়েছি মায়াপুরে মেন গেট দিয়ে। এখানে ঢুকেই দেখছি একটা জায়গায় কিছু লোক মিলে কীর্তন করছে, নাচ করছে। দেখে মানে এত ভালো লাগছিল চারিদিকের পরিবেশটা, আর সবাই মেতে উঠেছিল কৃষ্ণ নামে। আমরাও গেটের সামনে দাঁড়িয়েই একটু চন্দনের টিপ করে নিলাম। করে নিয়ে আমার বর তো করবে না বলছিল, বাট আমি বললাম না, এসেছি যখন একটু টিপও পড়ি, একটু ফিলও আসবে, ভালো লাগবে। এই যে দুজন মিলে করে চললাম। তারপরে ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। এটা পরের দিন সকালে, বেসিক্যালি আমরা ফিরে আসছি যখন ওখান থেকে। নিজে দেখছেন মায়াপুরের নতুন মন্দিরের চূড়োটা। এইভাবে আমরা ফিরে আছি। ভীষণ রোদ ছিল, মাথায় আমি ওড়না দিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, এত রোদ। ঠিক আছে, আজকে বেসিক্যালি আমাদের ফেরত আসার ছিল কলকাতা। ঘাট পেরোতেই আমরা একটা আচারের দোকান পেলাম। দেখেই আমার একদম এক্সাইটেড হয়ে অনেকগুলো আচার কিনে ফেললাম। এটা নবদ্বীপ বাজার। দিয়ে বাড়ি ফিরে মাটন রান্না শুরু হলো।
এটা আমার মামা বাড়ির ফেমাস মাটন। এতে কড়াইতেই মাটন গলে যায়, এতটাই নরম হয় এই মাটন। তো বেসিক্যালি আমার মামা মাটন বানাচ্ছিল আমাদের জন্য। মাটনটা রেডি হলেই আমরা খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আমি থাকি কলকাতায়, তো ওখান থেকে আমরা, মামা একটা গাড়ি করে দিয়েছিল, তো গাড়ি করে আমরা কলকাতা ফেরত আসার জন্য রেডি হচ্ছিলাম। এই আলু, এটা পোস্ত বড়া, এই হচ্ছে মাটন। চলুন এবার খেয়ে নেওয়া যাক। এই যে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে ফিরছি, ছুটি শেষ। এবারে আমাদের ফেরত আসা। রবিবার ছিল, সুন্দর করে